নমস্কার, আমি সুজয় বৈদ্য। রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রশ্ন আসছে, তার মধ্যে একটা প্রশ্ন খুব ঘন ঘন আসছে। সেটা হলো, তারা যখন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছে, সমস্ত কিছু তো ঠিকঠাক ভাবে হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা এক জায়গায় হয়ে যাচ্ছে। লাস্টে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এরর হিসাবে দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে সেটা কিন্তু অনেক ব্যক্তি বুঝতে পারছেন না। তা আজকের ভিডিওতে আমরা সেই প্রবলেমেরই একটা সলিউশন করার চেষ্টা করব। তা প্রথমে আমরা লগ ইন হয়ে গেলাম আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে। আমরা রিজিউম ফাইল করছি, যেহেতু আমাদের ফাইলের প্রথম থেকে পুরো জিনিস আমাদের আর দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। ওকে, এবার আমাদের পুরো রিটার্নটা ভরা আছে। জাস্ট দেখাচ্ছি যে কি ধরনের সমস্যা এখানে দেখা দিচ্ছে এবং তার সলিউশন কি করতে পারি। প্রসিড টু ভ্যালিডেশন যদি আমরা করি, সমস্ত কিছু এখানে ঠিকঠাক রকম ভাবে রয়েছে। 2100 টাকার রিফান্ডও দেখাচ্ছে, সব ঠিকঠাক দেখাচ্ছে। প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে সিকিউরিটির জন্য হাইড করা থাকবে অবশ্যই। প্রসিড টু ভ্যালিডেশন, এখানে দেখুন টাইপ অফ অ্যাকাউন্ট, প্লিজ সিলেক্ট টাইপ অফ অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করা রয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনো ভুল আছে। তা এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটা তো আমার 3-4 বছর ধরে আমার কাছে আছে, কোনো সমস্যা তো দেখা দেয়নি, তাই এই বছর দেখা দিচ্ছে কেন? দেখুন, ইনকাম ট্যাক্সের সার্ভারে আপডেট ঘটছে এবং তারা কিন্তু সমস্ত ছোটখাটো ভুলগুলো ডিটেক্ট করতে পারছে, এবং যার জন্য এখন দেখা যাচ্ছে যে যেই প্রবলেমগুলো থাকা সত্ত্বেও আগে রিটার্ন জমা করে দেওয়া যেত, এখন কিন্তু সেই কাজগুলো করা যাচ্ছে না। সুতরাং এই জিনিসটা জাস্ট ভুল আছে, আমাকে ঠিক করে নিতে হবে। তা প্রথমে দেখে নিই যে কি ধরনের ভুল আছে। আমরা সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ যদি করি, তাহলে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনে চলে গেলাম। এরপর আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংক ডিটেল বলে একটি অপশন আছে। সেখানে যদি যাই তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এখানে ভ্যালিডেট বলে দেখাচ্ছে, আর একটা ভ্যালিডেশন ফেল বলে দেখাচ্ছে। যেটা ভ্যালিডেট করা আছে সেটা নিশ্চয়ই সব ঠিকঠাক আছে, এর জন্যই ভ্যালিডেট হয়ে আছে। এবার সেকেন্ড যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে নিশ্চয়ই কোনো ধরনের কোনো প্রবলেম আছে। তা আমাদের এখানে এই 3 ডট আছে, 3 ডটে আমরা ক্লিক করব, এডিট করব। তা আমাদের এখানে কিন্তু আমাদের ব্যাংকের ডিটেল খুলে গেছে। এইখানেও আমাদের এখানে 3টে ডট রয়েছে। রিভ্যালিডেট করব। রিভ্যালিডেট করার সাথে সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়া রয়েছে, সেভিংস ব্যাংক দেওয়া রয়েছে এবং আইএফএসসি কোড দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে আমাদের এখানে দেওয়া রয়েছে যে ব্যাংকের নাম কি, ব্যাংকের ব্রাঞ্চ কি, আমরা কি এটা রিফান্ডের জন্য নমিনেট করতে চাইছি। আমরা এখানে নো করে দিতে পারি, ইয়েস করে দিতে পারি, যেটা খুশি আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অনেক ক্ষেত্রে যে সমস্যা দেখা যায় যে এখানে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে, তারপরেও সেভিংস অ্যাকাউন্ট করে রেখেছে, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। আর ম্যাক্সিমাম সমস্যা যেটা দেখা দেয় সেটা হলো এই অ্যাকাউন্ট হোল্ডার টাইপ যেটা রয়েছে, এটা দেখুন এখানে প্রাইমারি আছে আর জয়েন্ট আছে। অর্থাৎ অ্যাকাউন্টটি কি আপনার নিজের নামে আছে নাকি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে প্রাইমারি করে রেখে দেয়, কিন্তু এখানে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট হবে, এবং মেন সমস্যা এইখানেই তৈরি হয়েছে। এছাড়াও এর সাথে সাথে আর একটা জিনিসের সমস্যা দেখা দেয়, অনেক ব্যক্তিরই দেখা যায় পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, এবং সেই ব্যক্তি জানে যে সমস্ত অ্যাকাউন্ট আমাকে এইখানে দেখিয়ে দিতে হয়, তার জন্য পিপিএফ অ্যাকাউন্টও এতদিন পর্যন্ত এখানে দেখিয়ে দিতেন। এবং এইখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের কোনো ধরনের কোনো অপশন নেই। স্বাভাবিকভাবেই মানুষ কি করতো, এখানে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিত। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিটেক্ট করতে পারছে যে এটা সেভিংস অ্যাকাউন্ট নয়। এবার কি অ্যাকাউন্ট সেটাকে ডিটেক্ট করতে পারছে না, অথবা পিপিএফ অ্যাকাউন্টের কোনো অপশন এখনো পর্যন্ত আসেনি, এর জন্য এখানে একটা এরর দেখাচ্ছে। তো পিপিএফ অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি সেটাকে ডিলিট করে দিন। ডিলিট করার জন্য আপনাকে এখান থেকে রিমুভ ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। করার পর এখানে সিলেক্ট রিজন, অর্থাৎ কি কারণে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছেন। এখানে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, যদি দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে আদার রিজন করে এখানে ডেসক্রিপশনে আপনার কারণটা লিখে কন্টিনিউ করবেন। ওটিপি যাবে, ওটিপি দিলেই আপনার সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা যদি পিপিএফ অ্যাকাউন্ট না হয় এবং যদি দেখা যায় যে ওই জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে দেখতে হবে আপনার যদি ক্যাশ ক্রেডিট থাকে অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেভিংসের জায়গায় আপনি এখানে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। করে আপনার বাকি কাজটা এখানে ভ্যালিডেশনের অপশন চলে আসবে, ভ্যালিডেট করলে ওটিপি যাবে, কাজ শেষ হয়ে যাবে। কিন্তু দেখা গেল এটা সেভিংস অ্যাকাউন্টই রয়েছে আমাদের ক্ষেত্রে যেটা আছে, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এখানে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টের এখানে জয়েন্ট সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখানে রিফান্ড চাই কি চাই না, আমি চাইছি, করে ভ্যালিডেট করে দিতে হবে। ভ্যালিডেট করলেই এখানে কিন্তু একটা ওটিপি যাচ্ছে। আমরা আমাদের ক্লায়েন্টকে এখন ফোন করে নেব। হ্যালো, হ্যাঁ, সুজয় বৈদ্য বলছি। ওটিপিটা 502350।
ঠিক আছে, এবার আমরা ওটিপি দিয়ে এইটাকে সাবমিট করে দিলাম। আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে রিজিউম ফাইলিং করলেন, করার পর আমরা যখন প্রসিড টু ভ্যালিডেশন করব, করার পর প্রিভিউ ফর সাবমিট টিক করব, প্রসিড টু ভ্যালিডেশন, ভ্যালিডেশন সাকসেসফুল, প্রিভিউ করব, প্রিভিউ করার পর প্রসিড টু ভ্যালিডেশন, প্রসিড টু ভেরিফিকেশন, ই ভেরিফাই লেটার, কন্টিনিউ, কন্টিনিউ, সাবমিট। সুতরাং একটা জিনিসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন তার মধ্যে কোনো যদি ভুল থেকে থাকে তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আপনি সেই ভুলটি সংশোধন করার চেষ্টা করুন। যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনার 4টে অ্যাকাউন্টের মধ্যে একটা ভুল কোনোভাবেই সংশোধিত হচ্ছে না, আপনি কোনোভাবেই করতে পারছেন না, তাহলে সেই অ্যাকাউন্টটি ইনিশিয়ালি আপনার ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে রিমুভ করে দিন। রিমুভ করে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিন। পরে আপনার ব্যাংকে গিয়ে আপনি আপনার কেওয়াইসি আবার জমা করুন, জমা করে তারপরে ইনকাম ট্যাক্সে আবার চেষ্টা করুন সেই অ্যাকাউন্টটিকে অ্যাড করে নেওয়ার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।